কুলাউড়া উপজেলাবাসীর আতঙ্কের আরেকটি নাম হচ্ছে মনু নদী। গত কয়েকদিন যাবৎ উজানে ভারী বৃষ্টিপাতের কারণে মনু নদীর পানি বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্থানীয় মানুষ কিন্তু চরম বিপাকে রয়েছে। চলুন আমরা সরাসরি সচিত্র প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে মনু নদীর বর্তমান অবস্থা দেখাবার চেষ্টা করি। সাথে রয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম মামুন, দেশের কণ্ঠ, কটারকুনা বাজার, মনু নদীর পাশ থেকে। উজান থেকে হঠাৎ করে পাহাড়ি পানি নেমে এসে মনু নদীর পানি বৃদ্ধি পাওয়াচ্ছে। মনু নদীর তীরবর্তী এলাকার মানুষ কিন্তু চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কারণ ইতিপূর্বে দেখা গেছে মনু নদীর পানি বৃদ্ধি পাওয়াতে যে এলাকা দিয়ে মনু নদীর পাড় ভেঙেছে সেই এলাকার মানুষের ঘর বাড়ি উপড়ে নিয়েছে এবং এলাকার মানুষকে কিন্তু সর্বশান্ত করে ছেড়েছে। দেখুন স্যার, এই পানিটা 4-5 দিনে এই পানিটা বাড়ছে। যদি এইভাবে বাড়তে থাকে তাহলে তো বন্যা হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই রাস্তাটাও আমাদের বান্ধা হয়েছে না হওয়ার কারণে আমরা খুব একটা বিপজ্জনকের মাঝে আছি। এরপরে মুরলীবাজার পর্যন্ত টাউন বা অনেক কৃষি আছে, ক্ষেতগৃহস্থী আছে, সামনে ক্ষেতগৃহস্থী করা যাইতো না, এভাবে বন্যা হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ আজকে 4 দিন থেকে বৃষ্টি দেওয়ার পরে উজানের পানিটা দল নামার পরে মনু নদীর খাসগুলা অন্ত এইগুলা বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের বস্তাগুলা ফেলানি লাগে বোর্ড এখানে রাখা, কিন্তু বোর্ডের কারণে পানি বাড়ার কারণে বস্তা ফেলানি যায়নি। এরপরেও আমরা বিভৎসমার উপরে আছি, চিন্তা ভাবনা আছে। নদী উজানের দল নামে নদীর বান এটাকে ভাঙ্গে আবার আমরা দুর্লান্তিতে ফেলাইতে পারি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের সাথে সাথে মনু নদীতে অনেক সময় ব্যক্তি মালিকানাধীন এবং ব্যক্তি মালিকানাধীন ছাড়াও বড় বড় গাছ এবং বাঁশের সাথে অনেক কিছু নেমে আসে। তখন স্থানীয় জনগণ সেসব আটক করে তারা নিজের কাজে বা প্রয়োজনে ব্যবহার করে এবং বাড়তি অংশটুকু তারা বিক্রি করে দেয়। উপরে তাই বড় বড় লাকড়িগুলো আসে, বড় বড় হাড়ি ওটা দরিয়া আমরা বেশি মানে থরইন বেশি দিয়ে হয়তো বেচইন না হইলে সবে নিয়ে জ্বালাই। আসানিগুলা বর্তমানে বাড়ের, আরও বাড়লে আরও বড় বড় লাঠি আইব, আমরা ধরবো 4 থেকে আয় লামিয়া, ওগুলো আমরা তাকিয়ে আমরা ধরি।